হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর কি বলো তো, সবসময় কিন্তু নতুন জিনিসের কদরটা অনেক বেশি বেশিই হয়। এই যেমন দেখো, আমার ধৃতাংশু নতুন খেলনাটা পেয়ে তার পুরানো সমস্ত খেলনাগুলোকেই ভুলে গেছে। আর ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম ভাঙলেই দুটো সময়ে সে তার পছন্দের জিনিসটাকে একবার করে দেখে নেয়। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আমরা কিন্তু নতুনকেই বেশি কদর দিই, পুরানোকে অত গুরুত্ব দিই না। তো যাই হোক, এবারে চলে আসি। তো আমার ছেলে তো অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, তাকে ফ্রেশ করে দিয়ে কিন্তু আমি বইপত্র দিয়েছি পড়ার জন্যে। আর ছেলে আমার দেখো কি সুন্দর ঘর বানিয়েছে। ঘর বানিয়ে সে আমাকে ডাকাডাকি করছে যে মা দেখে যাও আমি কি সুন্দর ঘর বানিয়েছি। তারপরে তো পড়তে পড়তে সে শুয়েই পড়লো, শুয়ে এই বেলুনগুলো বার করেছে। তো এবারে কিন্তু আমাকেও পড়াশোনা শিখাবে, প্রত্যেকটার কালার আমাকে বলে দিতে হবে। আর আমি ঠিকঠাক বলছি কি না তা নিয়েও কিন্তু তার অনেকটাই মাথা ব্যথা। সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। অবশ্য ও কিন্তু এখনো কোনো কালারই সেভাবে চিনতে পারে না। কিন্তু আমি যদি একটা কালার দুবার নাম ধরে বলি তাহলে কিন্তু হবে না, আমার ডিফারেন্টভাবে বলতে হবে। এক জিনিস যদি দুবার বলতে থাকি তাতে তার প্রচণ্ড রাগ। এক জিনিস কেন আমি দুবার বলছি, নতুন কিছু বলতে হবে, আমাকে বলছে তুমি ভুল বলছো, একদম সঠিক বলছো না, মানে এরকম ছেলে আমার। আর আমি কিন্তু ওর জন্য সকালের ব্রেকফাস্টটা বানাতে দিয়েই কিন্তু ওর সঙ্গে এসে এরকম কালার নিয়ে কথা হচ্ছিল। আর এই যে দেখছো, আমি ওর জন্য আজকে সকালে এরকম গোলা রুটি বানিয়ে এনেছি। আর ছেলেকে খাওয়ানোর পর চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে কিন্তু পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো এই যে দেখছো, পেঁপেগুলো আলুগুলো আমি সমান পরিমাণভাবে কেটে নিয়েছি, একরকম দেখতে। আর এই মাছগুলো কিন্তু গত দিনের বেশি ছিল, যে কারণে আজকে পেঁপে দিয়ে রান্না করব, যে কারণে আর একবার করে ভেজে নিলাম। আর তারপরে কিন্তু আলু আর পেঁপেগুলোকে আমি একসাথে করে আরও একবার লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে রাখা পেঁপে আলুগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে গোটা জিরে, তেজপাতা, দুটো রসুনের কোয়া দিয়েছি। সেটা হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি ছেলেকে এরকম একটা পেয়ারা কেটে দিয়েছিলাম। আবারও চলে আসা যাক রান্নার দিকে। তো এই যে দেখছো, তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর টমেটো এর সাথে অ্যাড করে দিয়েছি। তারপরে কিন্তু আমি ভেজে রাখা সবজিটা এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে কিন্তু সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি জল অ্যাড করে দিয়েছি। আর জলটা একটুখানি ফুটে উঠলে তার সাথে মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সেটা ভালোভাবে রান্না হয়ে গেলে কিন্তু আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা বন্ধ করে দেব। আর আজকে কিন্তু আন্টির এরকম আলুর পুরি বানিয়েছিল, তো আমাদের জন্য গরম গরম ভেজে পাঠিয়ে দিয়েছে। ধৃতাংশুর পাপা তো এখনো আসেনি, আমি এখান থেকে আগে খেয়ে নিচ্ছি, তারপরে রেখে দেব, ওর পাপা বাড়িতে এসে খাবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা পার্সেল অর্ডার দেওয়া আছে, 2-1 দিনের মধ্যে চলে আসবে, কিন্তু 6 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, 4 তারিখেই কিন্তু দিয়ে দিয়েছে। তো তারপরে কিন্তু চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। এখানে দেখছো শাক রান্না আছে আর পেঁপের তরকারি নিয়েছি। এই শাকটা কিন্তু আন্টি বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে আজকে। আর ধৃতাংশুকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু ওর পাপা চলে এসেছিল। আর এই যে দেখো, ছেলেকে আবার একটা শশা কেটে দিয়েছে, আর সেই সঙ্গে চকোপাই এনেছে না, ছেলে কিন্তু চকোপাই খেতে লেগে গেছে। আর দেখো কতটুকু খেয়েছে, আর সব ভাত ওইভাবে পড়ে আছে, আর কিন্তু খাবে না। ওই যে ওইটা খাচ্ছে, চকোপাইটা খাচ্ছে, আর শশা ওটা খেয়ে কিন্তু ওর হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ। আর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করার পরে কিন্তু আমি পার্সেলটা ওপেন করছি। আসলে ধৃতাংশুর পাপা তখন চলে এসেছিল, আমি ভাবছিলাম এটার একটা ভিডিও বানাবো, যে কারণে আমি কিন্তু আর ওপেন করিনি। আমি উপর থেকেই দেখেছি, দেখে কিন্তু আমার ঠিকঠাকই মনে হয়েছিল। তারপরে ওর পাপা এখানে ক্যামেরাটা ধরে আছে, যে কারণে আমি ভিডিওটা করছি। আর আমি যখন স্নানে গিয়েছিলাম তখন পার্সেলওয়ালা এসেছে, প্রায় 9 বার ফোন করেছে। আমি এসে দেখে তাকে তুরন্ত ফোন করেছি, সঙ্গে সঙ্গে সে আবার আসলো, এসে কিন্তু আমার পার্সেলটা দিয়ে গেল। তো এই যে দেখছো, আমি কিন্তু খুললাম, আর সত্যি কিন্তু খুবই সুন্দর এসেছে ড্রেসটা। আর মাত্র 350 টাকা দাম, আর 350 টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস একমাত্র মনে হয় মিশোই দিতে পারে, আর কোনো কিছুতে দেওয়া সম্ভব না। কারণ আমি ফ্লিপকার্টেও যে করেছিলাম, যেটার দাম 500 টাকা ছিল, সেটা মিশো কিন্তু 350 টাকাতে দিয়েছে। মানে অনেকটাই রিজনেবলের ভিতরে মিশো কিন্তু প্রোডাক্ট বিক্রি করে।
তারপরে কিন্তু একেবারে চলে আসলাম সন্ধ্যের সময়টাতে। আসলে ধৃতাংশ দুপুরে ঘুমানোর সময় ভীষণই বায়না করে, একেবারে ঘুমোতে চায় না। তো আজকে ঘুমানোর সময় আমি তাকে প্রমিস করেছি যে সন্ধ্যাবেলা ঘুম থেকে সে উঠলে আমি তাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব, যে কারণে কিন্তু তার প্রমিস রাখতে সন্ধ্যাবেলায় এই যে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি। আর দেখো ছেলে আমার কত ভালোবেসে ফুচকা খাচ্ছে, আর ওর পাপা কিন্তু ঝোলটা খেয়ে নিচ্ছিল। তাতেই আমার ছেলে দেখো কতটা রেগে গেছে, কারণ ও ভাবছে ওর ফুচকাটা মনে হয় খেয়ে নিল, যে কারণে কিন্তু ও অতটাই কষ্ট পাচ্ছিল। আর আজকে রাত্রে কিন্তু রান্না হবে খিচুড়ি, যে কারণে দেখো ওর পাপা কত রকমের সবজি নিয়ে এসেছে, মনে হয় কোনো সবজি বাকি রাখেনি, সব নিয়ে এসেছে। এখানে বিনস এনেছে, গাজর, শিম এনেছে, ফুলকপি, মটরশুঁটি আর কুমড়ো তো আমার কাছে ছিলই। আর কুমড়োটা কিন্তু ভীষণই ভালো, মানে আজকে কিন্তু খিচুড়ি একেবারে জমে যাবে। তো যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকু নিয়ে নিয়েছি। আর এখানে দেখছো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রেখেছি। আর এখানে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি, বাদ বাকি যেগুলো বেশি ছিল সেগুলো কিন্তু আলাদা করে রেখেছি। 2 রকম ডাল এনেছে, তার সঙ্গে এনেছে পাঁপড়। আর ছেলের আবদারে কিন্তু আবারও তাকে দোকানে যেতে হয়েছিল, তার মন হয়েছে চুপাচুপ খাবে। তো এই যে দেখো চুপাচুপ খাচ্ছে ছেলে আমার। আর ওর বাবা কিন্তু আমার জন্যও খাবার এনেছে, এই যে দেখো ভুজিয়া এনেছে, তারপরে অনেকগুলো খাবার নিয়ে এসেছে। এগুলো আমার জন্যে, মানে ছেলের জন্যও খাবার নিয়ে আসবে, আবার আমার জন্যও কিন্তু খাবার নিয়ে আসে। তো আবারও চলে আসি রান্নার দিকে। আর এই যে দেখছো সমস্ত সবজিগুলো কিন্তু আমি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে অল্প একটু লবণ হলুদ দিয়ে কিন্তু এখানে সবজিগুলোকে আমি ভেজে নেব। আর সেই সঙ্গে কিন্তু চাল, 2 রকমের ডাল আমি এখানে ভিজিয়ে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তারপরে চলে আসি রান্নার দিকে। আমি কড়াইয়ের ভিতরে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিয়েছি আর আদা কুড়ানো দিয়ে দিয়েছি। সেটা একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু চাল ডালগুলো দিয়ে দিলাম। সেটার একটুখানি শুকিয়ে আসলে আমি ওর ভিতরে কিন্তু 2 চামচ ঘি দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। তার মাঝখানে কিন্তু আমি আবারও চলে এসেছি পেয়ারা খেতে। আমার বর পেয়ারা কেটে মাখিয়ে দিয়েছে, তো এত সুন্দরভাবে রেডি করলে কি আমি খেতে আসবো না, সেটা কি হয়? তো এখানে কিন্তু পেয়ারা মাখা খেয়ে নিলাম, আর পেয়ারা খেয়ে কিন্তু চলে আসলাম আবারও রান্নাঘরে। আর কি বলো তো, ওই কড়াইটাতে কিন্তু দেখো এতটা পরিমাণে বেশি হয়ে গেছে, ভালোভাবে ফুলতে পারছিল না, যে কারণে এই পাত্রটাতে আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু কড়াইটাতে একটু খোলামেলা ভাবে খিচুড়িটা ভালোভাবে রান্না হতে দিয়েছি, কারণ অনেকটাই বেশি হয়ে গিয়েছিল, যে কারণে ওই পাত্রটাতে উঠিয়ে বাকিটা আমি এখানে সুন্দরভাবে রান্না করে নিলাম। আর এই যে দেখছো কালারটা কেমন এসেছে বলো তো, খেতে কি আদৌ ভালো হবে? আচ্ছা দেখা যাক কেমন হচ্ছে, তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই যে দেখছো খিচুড়িটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে কিন্তু পাঁপড় ভাজার পালা। এখানে আমি সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে যে কতগুলো খেয়ে নিয়েছি তার ঠিক নেই। আর নিচে আন্টিদের জন্য এই যে তুলে রেখেছি, মেনলি নিচে যে আঙ্কেল আছে সে নিরামিষ খায়, তার জন্যে আজকে খিচুড়ি আর পাঁপড় ভাজাটা বানানো। আর এই যে আমরা কিন্তু রাতের খাবারে কিন্তু পাঁপড় ভাজা আর খিচুড়িই খেয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।